ঐতিহ্য, পুরাণ, সংস্কৃতি সব মিলেমিশে একাকার ভক্তির বন্দনায়, যে বন্দনায় আজ ব্রতী বাঙালি। শক্তিপীঠে আরাধনা চলছে বিভিন্ন মন্দিরে, মঠে আরাধনা। মা ভবতারিণীর পুজো হচ্ছে দক্ষিণেশ্বরে। দেবাশিস সরাসরি এখান থেকে আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, বিকেল 5টা, জমজমাট ভিড়, সকাল থেকে ভক্তদের আনাগোনা, মাঝে মন্দির কিছুক্ষণ বন্ধ ছিল এবং তারপর প্রচুর মানুষ আসছেন। আরো সন্ধ্যা আরতি হবে কিছুক্ষণের মধ্যেই, কি দেখছো? দেখো, অবশ্যই দক্ষিণেশ্বরের কালী কথা যদি বলতে হয় তাহলে দক্ষিণেশ্বরের কথা তো বলতেই হবে। ইতিমধ্যেই বহু মানুষের ভিড় জমেছে। বেলার দিকে কিছুটা কমে গেলেও বেলা বাড়তে, অর্থাৎ সন্ধ্যার মুখে কিন্তু এই মুহূর্তে মানুষের ভিড়। অন্যদিকে বহু মানুষ প্রায় ঘন্টার পর ঘন্টা যাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, তাদের মনোরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে দক্ষিণেশ্বরের তরফ থেকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা ঢাকি দল, তারা কিন্তু একেবারে মন্দির প্রাঙ্গণে সেখানে তারা বিভিন্ন অনুষ্ঠান করছে, নৃত্য রয়েছে এবং এই মহিলা ঢাকি দল তারা সেখানে ঢাকি বাজাচ্ছে। সাধারণ মানুষ বা যারা ভক্তরা যারা এখানে এসছে তারা কার্যত বলা যেতে পারে একটা নতুন আনন্দ এই দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু তারা পাচ্ছে। একদিকে ডান দিকে যখন ভবতারিণীর মন্দিরে পুজো হচ্ছে, বিশেষ করে ভক্তরা তারা পুজো দিতে আসছেন, সেখানে দাঁড়িয়ে এই মহিলা শক্তিকে আরও উদ্যোগিত করতে কিন্তু মহিলা ঢাকিদের নিয়ে এসে, মহিলা নিয়ে এসে সেই অনুষ্ঠান করা হচ্ছে। পাশাপাশি বহু মানুষের ভিড় এখানে রয়েছে, ভক্তদের ভিড় রয়েছে। এই ভক্তরাও কিন্তু সকাল থেকে যারা লাইন দিয়েছেন, অনেকে আছেন যারা সকালে পুজো দিয়েছেন বা আবার বিকেলে সন্ধ্যা আরতি দেখার জন্য অপেক্ষা করছেন, সবটাই রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান। দেখো, একেবারে তিন মূর্তি বলা যেতে পারে, তিনটে শাড়ি। আমি জানি না এখানে এই শাড়িগুলো কি অর্ডার দিয়ে বানানো হয়েছিল নাকি? শাড়িগুলো কি অর্ডার দিয়ে বানানো হয়েছিল? না না, আমরা দোকান থেকে তিনজনে একরকম ভাবে কিনেছি। আপনারা তিনজন কারা? মানে বান্ধবী বান্ধবী একসঙ্গে এই কালী পুজোয় কি দক্ষিণেশ্বরে প্রথম আসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন কথা? দক্ষিণেশ্বরে কি প্রথম এলেন না আগে? না, আগেও এসেছি, কিন্তু এই কালী পুজোর দিন আগে ফার্স্ট আসা। আর সারাদিন কি প্রোগ্রাম? আরো সব খাওয়া দাওয়া কিন্তু একই রকম করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। পুজো দেবে, খাওয়া দাওয়া করবে, অবশ্যই দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে তাদের কালী পুজোর সন্ধ্যা বলা যেতে পারে শুরু করছে। একই রকমভাবে বিভিন্ন মানুষ, বিশাল ভিড় এই মুহূর্তে সন্ধ্যার পর। কিছুক্ষণ আগে কিন্তু কিছুটা বন্ধ করা হয়েছিল মানুষজনকে ভিতরে ঢুকতে, এখন আবার সেই লাইন আবার শুরু করে দেওয়া হয়েছে। সেই ভিড় এই মুহূর্তে বিভিন্ন মন্দিরে, সেখানে কিন্তু লাইট অর্থাৎ আলোর উৎসবে আলোকিত হচ্ছে। বেলুর মঠের যে নাট মন্দির, সেই নাট মন্দিরগুলিতে ইতিমধ্যেই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আরও যে মন্দিরগুলি রয়েছে, আর কিছুক্ষণ পরেই যে মূল মন্দির, সেই মন্দিরেও কিছুক্ষণ পরেই কিন্তু আলোকিত করে দেওয়া হবে। অর্থাৎ আলোর উৎসব কার্যত প্রস্তুত। আলোর উৎসবকে স্বাগত জানাতে একেবারে দক্ষিণেশ্বর, এখানে বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে। একদিকে ভবতারিণী মায়ের পুজো, অন্যদিকে বিশেষ অনুষ্ঠান, দাঁড়িয়ে থাকা মানুষদের মনোরঞ্জন করতে। অতনু। এবার একবার লেক কালীবাড়ির ছবি দেখবো, এই দক্ষিণেশ্বরের ছবি লাইভ আমরা দেখবো সরাসরি সন্ধ্যা আরতি।